সুপ্রিয় দর্শক বন্ধুরা, ১,০০০ টাকায় কি জীবন চলে? প্রতিবন্ধীদের ক্ষোভে কাঁপছে বাংলা। ভাতা নেই, সহায়তা নেই, এটাই কি উন্নয়নের মোড়ে? এই প্রশ্ন রেখে শুরু করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, প্রতিবন্ধীরাও কিন্তু দেশের নাগরিক, তারাও কিন্তু ভোট দেন, নিয়মিত সরকারের কর দিচ্ছেন তারা, অথচ মাসে হাতে পান মাত্র ১,০০০ টাকা। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম, এই টাকায় আপনি কি চলতে পারবেন? তাই আজ বাংলার প্রতিবন্ধী মানুষরা ক্ষোভে ফুঁসছেন। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই অজানা বাস্তবতার চিত্রটি। মাসে মাত্র ১,০০০ টাকার ভাতা, না চিকিৎসার খরচ ওঠে, না পুষ্টির, না রাস্তায় চলাচলের কোনো নিশ্চয়তা, আর একই দেশে ক্রমাগত বেতন বাড়ছে, ভাতা বাড়ছে, অনুষ্ঠান হচ্ছে, বিজ্ঞাপনও হচ্ছে, কিন্তু যারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, তাদের কথা সরকার বেমালুম ভুলে গেছে। তাই আজকের এই প্রতিবেদনটি আমরা মূলত ৪টি দিক দিয়ে বিশ্লেষণ করব। প্রথমত, কেন প্রতিবন্ধী মানুষরা আজকে ক্ষুব্ধ? দ্বিতীয়ত, কত বছর ধরে এই রাজ্যে ভাতা বাড়েনি প্রতিবন্ধী মানুষের? ৩ নম্বর, অন্যান্য রাজ্যে ভাতা কত? আর ৪ নম্বর, এই সরকার কেন চুপ? সুপ্রিয় দর্শক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের সমাজ ব্যবস্থায় পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষের বাস্তব চিত্রটি আমরা তুলে আনব। মাত্র ৪ সেকেন্ডের একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায়। আপনারা কোথাও যাবেন না, প্রতিবেদনের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষরা ভাতা পান মাসে মাত্র ১,০০০ টাকা। এই ভাতা জীবন ধারণের সহায়ক নয়। আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি যেন এটা একটা প্রহসন। অধিকাংশ জেলায় ২০১০ থেকে ২০১৫ সালের পর প্রতিবন্ধী মানুষদের আর কোনো ভাতা বাড়ানো হয়নি। মূল্যবৃদ্ধি, ওষুধের দাম, রিক্সা ভাড়া সব বেড়েছে, সর্বস্তরে দাম বেড়েছে, কিন্তু ভাতা থেকেছে অপরিবর্তিত। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের ভাতা, অন্যান্য ভাতা কিন্তু বাড়ছে, কিন্তু কেবলমাত্র প্রতিবন্ধীদের ভাতা কিন্তু থেকেছে অপরিবর্তিত। প্রতিবন্ধী মানুষরা বাংলার বুকে এর জন্য ক্ষোভে ফুঁসছে। তারা প্রতিবাদ জানিয়ে বলছে, ভোটের সময় সবাই আসে, তারপর কেউ খোঁজ রাখে না। তারা হুইল চেয়ার চালাতে জানে, কিন্তু ১,০০০ টাকায় পেট চালানো কিন্তু কোনো মতে সম্ভব নয়। এটা আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। বাজেটে কোটি কোটি টাকা অ্যালটমেন্ট হচ্ছে, কিন্তু প্রতিবন্ধী মানুষদের কথা কেউ শোনেনি। এবারে আপনাদের জানাবো, এই মুহূর্তে সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের ভাতাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
আপনি উত্তরপ্রদেশে যান, যে সরকারকে নিয়ে আমাদের সরকার উঠতে বসতে উত্তরপ্রদেশের নাম বলেন, সেই সরকার কিন্তু 1,500 টাকা ভাতা দিচ্ছে। বিহারে 1200 টাকা ভাতা হয়ে গেছে, তামিলনাড়ুতে 3,000 টাকা ভাতা, তেলেঙ্গানাতে 4,016 টাকা ভাতা, গোয়া একটি ছোট্ট রাজ্য, সেখানে 2,500 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা দেওয়া হচ্ছে। দিল্লিতে এই মুহূর্তে 5,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। এইভাবে সারা ভারতবর্ষে ভাতা কিন্তু ক্রমাগত বেড়েছে, কিন্তু আমাদের এই রাজ্যে বিগত 10 বছরেও প্রতিবন্ধী মানুষদের একটি পয়সাও ভাতা বাড়ানো হয়। আমরা জানবো ঠিক সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সরকারি বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা হয় অতি সামান্য। অনেকেই ভাতার জন্য আবেদন করেন, কিন্তু সবাই কিন্তু ভাতা পান না, এটা আপনারা দেখবেন। আমরা মনে করি সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে জেলা স্তরে চরম দুর্নীতি, ঘুষ আর ঘুঘুর বাসা, এগুলি হচ্ছে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধিতে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সরকারি ঘোষণা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না, চরম গাফিলতি দেখা যাচ্ছে সেই ঘোষণা মতো স্কিম বাস্তবায়ন হতে। আর এর ফলে বাংলাতে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করাও যাচ্ছে না, তাদের উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। সরকারকে বুঝতে হবে প্রতিবন্ধী হওয়া কিন্তু কোনো অপরাধ নয়, কিন্তু বাংলায় তাদের প্রতি যে অবহেলা তা যেন কোনো শাস্তির চেয়ে কম নয়। আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধু একটি অভিযোগ নয়, এটি একটি দাবি, একটি আর্তনাদ, একটি প্রশ্ন। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বাংলার সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলার প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের কাছে সরকারের কি কোনো দায় নেই? জীবনকে সম্মান জানাতে হলে প্রথমেই দিতে হবে সম্মানজনক জীবনযাত্রার অধিকার, এটা যেন সরকার মনে রাখে। 1,000 টাকা নয়, চাই বাস্তব সম্মান, রাস্তায় চলতে পারা, চিকিৎসা পাওয়া, শিক্ষার অধিকার ও সম্মানজনক সহায়তা। এই প্রশ্নটা আপনিও করবেন আর আমরাও করব, কারণ আপনি মনে রাখবেন সমাজ তখনই বদলায় যখন কেউ জোরে বলে ওঠে এটা ঠিক নয়, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনাদের বাস্তব চিত্রটি আমরা আজকে সাগর বাংলার পর্দায় তুলে ধরলাম সমাজের সামনে। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে আমাদের জানাবেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। আর আজকের এই প্রতিবেদনটি আপনারা অধিকারে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। নমস্কার।